স্মার্ট লাগতেছে না আমারে। আপনার এই কি অবস্থা? কি অবস্থা কেন? আরে তুমি তো কিছু স্মার্ট হইতে, স্মার্ট হয়ে গেছি, স্মার্ট ফোন দিয়ে এত সহজে টাকা বুঝি নাই। বন্ধুরে কইছি, বন্ধু ব্যবস্থা করে দিছে। এর লিগে এই পোশাক আশাক, এই পোশাক দিয়ে এত ভালো লাগে, এটা আগে বলবো না, তুমি তো কত আগে এই পোশাক পরিয়ে। আপনার কি মনে হয় যে পোশাক চেঞ্জ করে ফেললে একটা মানুষ স্মার্ট হয়ে যাবে? এত সোজা? তাহলে কি চেহারা বদলা লাগবো? আচ্ছা দাঁড়াও, তাহলে আমার বন্ধুগুলোকে একটু আলাপ করি। এক সেকেন্ড, আলাপ করার আগে একটা কথা আমাকে আপনি বলেন তো, আপনি তো আগে আমাকে আপনি করে সম্বোধন করতেন, হঠাৎ করে তুমি তুমি করে কেন সম্বোধন করছেন? স্মার্ট হচ্ছে না, স্মার্ট লোকজন তো সবাই লোকে তুমি করে কথা কয়। এই তোরা এদিকে আয়, এদিকে চেহারা বলে বদলা লাগবো। এই পোশাক ডিজাইন কার? ডিজাইন আমার কালেক্টর। সুন্দর হয়েছে না? পোশাক কালেক্ট করার আগে তাকে কথা বলা শেখান। সে তো ঠিকঠাক মতো কথাই বলতে পারে না। বলেন। আবার তার উপরে আপনি কি আসছেন প্রেমের প্রস্তাব নিয়ে? দেখেন, আপনাকে আমি বলে দিচ্ছি, ফার্দার যদি আপনি আমাকে ডিস্টার্ব করেন তাহলে কিন্তু আমার আব্বাকে আমি জানাবো এবং আব্বা আপনার খবর করবে। বাংলাদেশে আমাদের বড় লোকের মেয়ে থাকে না, সেরকম হতো। এই শোনো, না পোশাক সব ঠিকঠাক আছে, কিন্তু তোর আসলে চেহারাটা একটু বদলাতে হবে, ভাষা ঠিক করতে হবে। এই কথা তোর আগে কথা বলি আমার। না না, সেটা মাথায় ছিল না, ভদ্রমহিলা মাত্র মাথা দিলেন। রুমাল খুল। কেন? তান্ত্রিক করতে জুতা তবে ওই এই এই কি এই 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 দাঁড়া দাঁড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মতিউর, তোমার এই অবস্থা কেন? তুমি আমাকে দাওয়াইতেছো কেন? না আমরা একটু করতেছিলাম, দুষ্টাবানি করতেছিলাম, বন্ধু তো আমরা মজা করতেছিলাম। না না, কিসের দোস্ত মানে চেনা আমি বলছি, হয়েছে কি, ওই ও একটা মেয়েকে পছন্দ করে, মানে ও একটা মেয়েকে পছন্দ করে। আজকালকার মেয়ে ভেরি স্মার্ট, আনস্মার্ট পছন্দ করে না, বলেছে আরো স্মার্ট হতে হবে। আমার কাছে এসেছে, আমি স্মার্ট করে দিয়েছি, এখন মেয়ের পছন্দ হয়নি। না ওইটা লইয়ে আমরা একটু মজা করতেছিলাম। মেয়ে আমাকে ইউনিয়নের না, সাবার আসলিয়া থেকে আমার খালার বাড়ির ওদিকে। আমি কি তোমার জিজ্ঞাসা করছি মেয়ের বাড়ি কই? একবার কথা বলো কেন? হ্যাঁ, আরে রাস্তার মধ্যে জুতা হাতে নিয়ে এটা কোন ধরনের মজা, কোন ধরনের দুষ্টামি? এই সব দুষ্টামি ফাইজলামি আমার এলাকায় চলবে না, বুঝছো? না না বুঝছি, চলা উচিত না। এলে তো আপনাদের যার লগে লাগে জুতাটা আবার পাই দিতে। আসসালামু আলাইকুম। এক সালাম তিনবার দিয়া সম্মান দেওয়া যায় না। এই এটারে ডাক্তারের কাছে নিয়ে যা, বর্তমানে মাথায় সমস্যা হয়েছে। এই চল। হ্যাঁ তাহলে বমগুলা কি করবেন ভাই চলেন ডাক্তার কাছে। আরে চেয়ারম্যান কথা তো আর ফেলা দিতে পারি না। সঠিক সঠিক সঠিক। তো ডাক্তারের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত তো পাগলামিটা বহাল থাকবে, তাই না? আপনার মাইয়া নিজে তো নর্তকী সাথে সাথে একটা নর্তক ধরে লইছে। এই চুপ আঙ্কেল, ওই আপনার মেয়ে যদি আমার চ্যানেলে নাচে এখন থেকে, আমি মাসে 20,000 টাকা আপাতত দিতে পারবো। তার যে একটা সময় সারা বাংলাদেশ কিন্তু তারা চিনবো, সে কিন্তু একটা জাতীয় পর্যায়ে নৃত্যশিল্পী, বা আমার বিশ্বাস এটা। আচ্ছা তুই কিছু কর। জি 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 কাকা, আমার ভাই যা কিছু তা কিন্তু সত্য কথা, বুঝছেন? তার মাইয়া কিন্তু অলরেডি ভাইরাল, তার নাচের ভিডিও মানুষ দেখা পুরো পুরপুরা, সে তো পপুলার। আপনি দেখেন না, আপনার বাড়িতে সাংবাদিক আসতেছে, তার জীবন কাহিনী প্রামাণ্য চিত্র হইতেছে না ভাই? হবে, এগুলো হবে, আশা করতে। তো তুমি একটা কাজ করো, তাহলে এখানে আমরা সময় নষ্ট না করি, সময় কাজে লাগানো দরকার। ঘুমুত্ত থাকার কথা, এখানে একটা ভিডিও বানাই। মনটা চাইতাছে মাস্টার সাহেব আপনি কি ওখানে সাইজ করবেন না আমি পিটানো শুরু করবো? কারে পিটাবেন কি করেন আপনি? এই লোককে সেরকম করে কেন? সে আমার মেয়ের হবু জামাই, সে চায় না আমার মেয়ে নাচুক। আপনারা দয়া করে বাইরে থেকে যান, ঝামেলা করেন না। নাচলে সমস্যা কি ভাই? নাচ তো এটা তো একটা শিল্প, এদিকে সমস্যা কি? নাচ পছন্দ করেন না আপনারা? ফুল ফ্যামিলির চেহারা কি এরকম টেস্টে মারা চেহারা খিচকে থাকেন? না তো করে না পিটাইলে তার হইতাছে না। তো করে এই লাঠি কই, লাঠি কই, বাস দে। আপনার এখান থেকে ভাগেন, উনি কিন্তু সত্যি সত্যি আপনাদের মারবে। তাই নাকি? তাহলে তো মায়ের করণ লাগবো। হ্যাঁ তাহলে আমরা মনে আগে বাইরে যাই। এই কই গেল, এই কই গেল, তোর তো একটা দাও রে, খারা আগে ওরে পিটাই লই। ওই শালারা কই হন? ওলাইছিস না? কই এই বড় কেলা, এই যে বেদা লইব কিন্তু আমার এলাকা, কিন্তু আমি কিন্তু আমরা অন্য এলাকায় গিয়ে মারি, নিজের এলাকায় মারামারি করি না। ওরা এখানে বান এই কি করতেছ? এটা কিন্তু আমার এলাকা না। তোর এলাকা হচ্ছি তো, আর আমরা তো ওই গাছের লোক। ভালো হইতাছে না কিন্তু, কইলাম আমি ওই মাইয়ের হবু জামাই কিন্তু। হ্যাঁ আমরা জামাই পিটাই, অন্য এলাকায় গিয়ে পড়াই। তোর মতন জামাই হয় তাহলে তোমাকে বিষ খেয়ে মরতে হইব। আরে এত কথা না করে পিটান, কিরম লাগতাছে? পারি কি পয়লা মাথায় দিব না গিরাতে দিব? না না গিরে দেন, গিরে দেন, বেদা লইব কিন্তু তোরে কিন্তু ভাড়া আলামু কইলাম। নিচে থেকে শুরু করবো। ইউ নাগিন কন্যা, তুমি কোথায়? আরে দেখো তোমার সাথে দেখা করতে কে আসছে। নাগিন কন্যা, কারে চান? ওমা তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি টিকটকার দীপু খান। সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনে, আর তুমি চিনতে পারতেছো না? বানাই আসো, তোমার সাথে একটা টিকটক করে আমি ভাইরাল করে দেই তোমার। কি বলতেছেন আপনি? আমি আপনার সাথে টিকটক করতে যাব কেন? আপনি যেরকম আমাকে ভাবতেছেন আমি ওই রকম না। ইউ আমিও তো এখন তেমন কিছু বেশি একটা ভাবি নাই। আগে ভিডিও বানাই, তারপর ভাইরাল করি, তারপর ভাববো। না না, আমি ভিডিও করব না। আচ্ছা কি আপনার শুরু ভাই কই? করছেন? রাখেন। আপনার ভাই কই? টাকলার তো পিঠে হাসপাতালে পাঠাইছি। কষায় বাঁচবে কিনা আল্লাহ জানে। কি বলতেছেন? আপনি জানেন না তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে? তার মারছেন কেন? আরে কি বলতেছেন? ওই মাল কি আপনার যোগ্য? হ্যাঁ ওর লগে বিয়া, ও তো আপনার উঠতে বইতে পিটাইবে বিয়ার পরে, বুঝেন এটা? ইউ তার মানে বিয়ে করা যাবে না? বিয়ে করলে তো আপনার ক্যারিয়ার জাগবে না। এই মালকে ভাই ভাই মালার আমি চিনি, ওইলো টিকটকার দীপু, টিকটক রাজ্যে সে রাজা। রাজা হোক রানী হোক, মাই দেখা যাবে খেলা, আমি তো সহ্য করতে পারবো না, আমি মারবো। ইউ কথাবার্তা একদম সাবধানে বলবেন। আমি একজন সেলিব্রিটি, আমি এখানে এসে নাগিন ড্যান্স করতে।
তুই হয় নাকি মারে বাইন্দা দুধ কলা খাই তুই একটু কথা কর লাগে ব্রো বিগ ফ্যান বাইন্ধা দুধ কলা খাবেন মানে কি তাকেও মারবেন? বুঝতেছি না তো, এই গ্রামে এসে আপনারা কি শুরু করছেন? মারামারি করতেছেন, এমনি আমার জীবনে অশান্তি লেগে আছে, তার উপর আপনারা এগুলো করতেছেন। মারামারি না করে তো উপায় নাই, কারণ আপনার নিয়ে ভিডিও বানালে আমি বানাবো, অন্য কেউ বানাইতে আসলে তোমায় খাইবে। কেন, আমি কি আপনার বিয়ে করা বউ? অন্যায় হইতে কতক্ষণ। হ্যাঁ ইউ ব্রো, আপনি আমাকে ছেড়ে দেন, আমি এখানে আর কখনো আসবো না। তুই ইউ ব্রো ছাইরা এই কথাটা আবার কর। ভাইয়া আপনি আমাকে ছেড়ে দেন, আমি এখানে আর কখনো আসবো না। হয় নাই, তুই ছেড়ে দেন না, তোর যেটা ভাষা মাতৃভাষা, তোর আঞ্চলিক ভাষা, যেমন কথা কচ্ছে অমন কথা কচ্ছে। ভাইয়া ভাইয়া আপনি আমাকে ছেড়ে দেন। এই লাইনে সুজান কথা ভালো লাগতেছে, আবার কর। ভাইয়া আপনি আমাকে ছেড়ে দেন ভাইয়া, আমি এনে আর জীবনে আমো না। এই যে আমার বাইন্দা রাখছেন, এটা যদি আমার ফ্যান ফলোয়াররা দেখে তাহলে হেরানো তো ভাই। তোর ফ্যান ফলোয়ার আছে? কারা ফ্যান ফলোয়ার তোর? কি দিকে ফ্যান ফলোয়ার? তোর চুলের কারণে না স্টাইলের কারণে? কোন কারণে ফ্যান ফলোয়ার? ভাইয়া অনেক কিছু দিকে পাগল, বিশেষ করে ভাইয়া আমার জন্য পাগল। ভাইয়া কিন্তু আমার মাছ 3.5 মাসে এই লোকটা আমার এরকম মাছ থাকলে আমার ফ্যান ফলোয়ার যদি জানে তাহলে আপনাদেরও কিন্তু ফেটে দেবো। তুই কি করলি? আবার ফিরে আবার না না, মারাও দরকার নাই। তুই তো তোর ফ্যান ফলোয়ার খাপাই লাভ নাই তো। হ্যাঁ এই দেখ, তো মানুষ ক্লিকে খাপাম। আচ্ছা তাহলে একটু বিনোদন নেই, তুই তো ওখানে নাগিন নাচতে চাইছিল, তুই ড্যান্স আমরা দেখি। ভাইয়া আমার ভিতর থেকে নাচ আইবো না, কারণ কি? আমি মঙ্গলবারে না। মঙ্গলবারে নাচস? তো নাচের ক্ষেত্রে তুই শনি মঙ্গল এই দুইটা চিন্তা করে নাচস নাকি? তাহলে আজকে শনিবার নাচ। আইবো না, বিশেষ করে সপ্তাহে একটা দিন আমি নাচ। লাড়ি ল নাচবি? ভাইয়া এই চালাইতে চাচ্ছে। আর একটা মিউজিক দে, নাচো 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 বাবা। হ্যাঁ শাবাশ। কি বাড়ি কোনে আপনার? সেটা এইভাবে তাই কি আমাকে জিজ্ঞাসা করতেছো আমার বাড়ি কোথায়, কি বিষয়টা কি, তুমি কে? আচ্ছা ভাই আপনি চলে যান। ওকে দাঁড়াও দাঁড়াও, না কি বললা চলে যাবো মানে? তুমি আমার সম্বন্ধে জানো, এইভাবে কথা বললা কেন? চলে যাও। হ্যাঁ আমি ভাবিছিলাম যে তোকে ছেড়ে দেবো, হ্যাঁ? তোকে ছেড়ে দেবো সেটা ভাবিছিলাম। এই ভাই, আমি যাবো না, যাবো না। ভাই, আমি যাবো, যাবো, যাবো না, কুকুর তো ভাই আমি। সেই এলাকায় তুমি ভাবছেন সেইভাবে বললে ফেলেছি, আপনি গায়ে হাত তুলেন কেন? ও তুই হচ্ছিস ওই আমাকে জামালের এলাকা চালাই যাবো, তার ঘুমাতো ভাই আমি। কথা তুই আগে বলবি না। আমি তো- ওই গাড়ি ছাড়া, আমি এখন যাবো থেকে নিয়ে। ওরে আমি তো সেটাই চাচ্ছি, তুই জামালেক নিয়ে আয়, তুই তাড়াতাড়ি আয়, যতক্ষণ না আসবি ততক্ষণ তোর টুপিক মারতেছি আমি। দাঁড়া আছেন কিছু দিন, এই যান প্রয়োজন হলে ডাক্তার যান। জি তাহলে আর কি করা, আপনি যেহেতু রাজি না, আমি যাই। ভাই একটা অনুরোধ, মানে যাওয়ার আগে মেয়ের ছবিটা একবারের জন্য আপনি একটু দেখেন। এই ছবি দেখার কোনো দরকার নেই ভাই, আপনার জাতি বলছে আপনি চলে যান। দোস্ত তুই মাথা গরম করতেছিস না, দেখাইতে যখন চাচ্ছে দেখ, না দেখলে অসুবিধা কিছু অসুবিধা নাই তো। দেখ। আপনি ওরে দেখান, ওর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর তান্ত্রিক সনদপত্র দিয়ে ও বিয়ে করবে, দেখেন দেখেন। আচ্ছা বুঝতে পারছি, তুই যখন দেখবি দেখি অসুবিধা নাই। ও যদি রাজি না থাকে আমি রাজি আছি, আমি বিয়ে করবো। রাজি মানে আমার মেয়ে, আপনি রাজি মানে কি? আমি রাজি আছি। যা করে ফেল। কি বললেন, মানে আপনার রাজি? ভাইজান ভাইজান মেয়েটার ছবি না দেখে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া কিন্তু তোমার একদমই ঠিক হচ্ছে না। মেয়েটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এই মুখের পরে কথা বললি কিন্তু আমার মেজাজ গরম হয়ে যায়, তুই জানিস। বন্ধু তুমি সার্বিক প্রস্তুতি নাও, আমি তোমার সঙ্গে আছি, তোমার সাহায্য করবো তো। ঠিক আছে বন্ধু, আমি তাহলে যাচ্ছি, চেয়ারম্যানের কাছে সার্টিফিকেটটা নিয়ে আসি। হ্যাঁ খালি আর কি করার, ভাবলাম মেয়েটা সুন্দর ছিল, যদি হয় চাই। এ জামাল, তাড়াতাড়ি যাবো। তুই বন্ধু না রে, বুঝতে পেই না। কি তোর তো আমি টেস্ট করলাম, এত সুন্দর একটা মেয়ে, হ্যাঁ মেয়ের বাপের কি মাথা খারাপ হয়েছে তোর মতো ভাবি মেনতেছে সেই মেয়ে ঘুরে ধরো তো তুমি। এ বৌদি, তোর কথাবার্তা তো আমি কিছু বুঝতে পারছি না, এখন করে বিয়ে করার কিনা আবার বিয়ে করতে। কিরাম করে বুঝবি তুই? বোঝার জ্ঞান তো আল্লাহ তোরে দেয়নি। তুই কোন সাহসের আমার মেয়ের বিয়ে করার কথা চিন্তা করবি? হ্যাঁ 500 টাকার স্ট্যাম্প তো দূরের কথা, 1000 টাকার স্ট্যাম্পেও যদি সই করতে হয় আমি সই করে বিয়ে করবো। আচ্ছা বাজার কি 1000 টাকার স্ট্যাম্প আছে রে? এ শোন, 1000 টাকার স্ট্যাম্প না থাকুক, আমি 2000 টাকার স্ট্যাম্পের দরকারে বিয়ে করবো, তাও আমি বিয়ে করি থাকবো, বুঝলি? সেটা তো তুই বাইচে থাকলে করবি, তুই তো বাইচে থাকবি না। বাকি থাকবো না মানে আমার কি হয়েছে? আমি কোন অ্যাঙ্গেলে অসুস্থ? সব অ্যাঙ্গেলে তুই সুস্থ, তো সব অ্যাঙ্গেলে এখন অসুস্থ করে রাখছে। এই